ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চলেছি বা আলোচনা করতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে হতে পারে আপনারা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছেন বা পোস্ট করছেন, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব থেকে আপলোড করছে না বা ডিলিট করে দিচ্ছে, বা অন্য কোনো চ্যানেলে দেখতে পাওয়া যায় না আপনার চ্যানেল ছাড়া। তো যদি আপনাদের এরকম কোনো সমস্যা সম্মুখীন হন বা এরকম সমস্যা যদি হয় আপনাদের সমস্যা সমাধানটা বলে দিচ্ছি যে কেন আপনার ভিডিওটা আপলোড হচ্ছে না এবং কিভাবে আপলোড করতে হবে বা কি এই ভিডিওর মধ্যে ইনফরমেশন দেওয়া রয়েছে যে ভিডিওটা ইউটিউবে পোস্ট হচ্ছে না বা আপলোড হচ্ছে না। তো ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে বা রয়েছে, যে সমস্ত গাইডলাইন্সগুলি সাধারণত ফলো করতে হবে, নাহলে ইউটিউবওয়ালাদেরও হতে পারে, কারণ গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে ইউটিউবওয়ালাদের ওপর কিছু গাইডলাইন বা কিছু নিয়ম লাগু করা রয়েছে। তো আমিও এরকম সমস্যায় পড়েছিলাম, সেই জন্য আপনাদের এই সমস্যাগুলো সমাধান বলে দিতে চাই, যাতে আপনারা এই সমস্ত সমস্যার সম্মুখীন না হন। তো যাওয়া যাক মূল বিষয়ের দিকে। তো এই যে আমার মেলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিন্তু একটা ভিডিওকে আমি 2 থেকে 3 বার চেষ্টা করলাম আপলোড করার জন্য বা পোস্ট করার জন্য, কিন্তু কোনোবারই আপলোড বা পোস্ট হচ্ছে না ভিডিওটা। বারবার ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে। তো এখানে দেখেন একটা মেল এসেছে, আমাকে ইউটিউব থেকেই পাঠিয়েছে মেলটা। সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, এই যে মেলটা ইউটিউব থেকে এসেছে। তো ইউটিউবের 3 বার আমাকে মেল পাঠিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা একই SMS এসেছে। তো 3 বার আমাকে মেল পাঠিয়েছে। তো মেলটা কি আপনারা দেখতে পাচ্ছেন, মেলটা কি পড়ে নেওয়া যাক। তো হাই আব্দুল রউফ, আমার নাম এখানে পাঠিয়েছে আব্দুল রউফ। ইটস লুকস লাইক ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া আধার কার্ড বের করুন এইভাবে অনলাইনের মাধ্যমে। ডোন্ট ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন্স, উই রিমুভ ইট ফ্রম ইউটিউব। বলছে এটা কোনো ধরনের গাইডলাইন বা কমিউনিটি রুলস ফলো করছে না, সেই জন্য এই ভিডিওটাকে রিমুভ করা হচ্ছে ইউটিউব থেকে। তো আরও অনেক কিছু রিড করতে দিয়েছে বা পড়তে দিয়েছে, যেগুলো সাধারণত পড়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এখানে সাধারণত বুঝতে পারছো যে কোনো ধরনের নাম্বার বা কোনো কিছু এই কোনো ভিডিওর মধ্যে তুমি আপলোড করতে পারবে না, বা ডাইরেক্ট কোনো তোমার ফ্যান ফলোয়ার্সকে দেখাতে পারবে না। তো তোমাদের মূল বিষয়টা বা উদ্দেশ্যটা আমি বলে দিই, যে কেন এই যে ভিডিওটা আমি আপলোড করছিলাম বা ছাড়ছিলাম, সেই ভিডিওটা কেন রিমুভ করেছে বা কেন পোস্ট করতে দিচ্ছিল না ইউটিউব পাবলিকের সাথে বা অডিয়েন্সের সাথে। ভিডিওটা পোস্ট করছিলাম, সেখানে কিন্তু আমি আমার আধার কার্ডটা দেখাচ্ছিলাম, ঠিক আছে। মানে সেই আধার কার্ডের কোনো ধরনের আমি স্টিকার সেই আধার কার্ডের ওপরে বা কোনো ধরনের ফটো মোটো ইউজ করিনি সেই নাম্বারের ওপরে। মানে যখনই তুমি কোনো ধরনের ভিডিও বা ছবি পোস্ট করবে, সে সমস্ত ছবিতে যাতে তোমার পার্সোনালি কোনো ধরনের ডকুমেন্টস বা কোনো নাম্বার যাতে না থাকে, যেগুলো সাধারণত তোমাকে বিপদে পড়তে পারে, সাধারণত তোমাকে বিপদে ফেলতে পারে। তো সেই ধরনের কোনো কিছু তোমার ডকুমেন্টস বা না কোনো ধরনের পার্সোনাল নাম্বার যাতে তুমি না পোস্ট করো, সেই জন্য এই কন্টেন্টগুলো রিমুভ করা হচ্ছে বা পোস্ট করতে দিচ্ছে না অডিয়েন্সের সাথে বা ফ্যানের সাথে। তো যখনই তুমি কোনো ধরনের ভিডিও বা কোনো ব্লগ পোস্ট করবে ইউটিউবে, তখন তোমরা খেয়াল রাখবে বা খেয়াল করে দেখবে যাতে তোমার পার্সোনালি কোনো ধরনের ডকুমেন্টস বা কোনো ধরনের নাম্বার যাতে সে ভিডিওর মধ্যে না থাকে। আর যদি থাকেও তাহলে সেই নাম্বারটা যাতে অডিয়েন্স বা ফ্যানেরা যাতে না চিনতে পারে, না বুঝতে পারে, সেই রকম তুমি কোনো একটা স্টিকার তার সেই নাম্বারের ওপরে বা ডকুমেন্টসের ওপরে তুমি আপলোড করে দেবে, ঠিক আছে। তুমি ভিডিওটা দেখতে গেলে আমার বুঝতে পারবে, ভুলে যাওয়া আধার কার্ড বের করুন এইভাবে, এই ভিডিওটা দেখতে গেলে তুমি বুঝতে পারবে কী ধরনের আমি ভিডিওটাকে রিমুভ করেছিলাম এবং কিভাবে আমি পোস্ট করেছিলাম। তার 5 থেকে 10 মিনিট পরেই এই ভিডিওটাকে পোস্ট করেছিলাম সেইভাবে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারলে বা তোমাদের সমস্যা সমাধানটা বুঝতে পারলে, যে কিভাবে পোস্ট করতে গেলে আর ভিডিও রিমুভ হবে না বা ডিলিট হবে না ইউটিউব থেকে। তো
তো এরকম ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আপডেট পাওয়ার জন্য বা হেল্প পাওয়ার জন্য। কমসে কম একটা লাইক এবং আমাদের চ্যানেলের সাথে তো জুড়ে থাকতে পারো। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে। তো আজকের জন্য বাস এটুকুই, পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য জুড়ে থাকবে।